অবলা টিভিতে সবাইকে স্বাগত। আজকে আমরা অবলা টিভিতে একটা নতুন পর্ব শুরু করতে চলেছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন উদ্ভিদ, পশু, পাখি, প্রাণী এসব নিয়ে আলোচনা করব এবং তাদের সম্পর্কে অবলা টিভির মাধ্যমে সবাইকে জানাবো। আজকে আমাদের প্রথম পর্বে আলোচনা হবে কালমেঘ উদ্ভিদ নিয়ে। চলো দেখে নেওয়া যায় গাছটিকে একবার। এই যে দেখুন কালমেঘ গাছ, এটি কোনো রকম যত্ন ছাড়াই এখানে একা একাই বীজ পড়ে জন্মেছে, কোনো যত্নের প্রয়োজন হয়নি। এটিকে আমরা এরকম পুকুর বাড়ি, মাঠের পাশে কিংবা রাস্তার ধারে ঝোপঝাড়েও দেখতে পাবো। এবার চলো জেনে নেওয়া যাক এই গাছ সম্পর্কে আরও কিছু কথা। এই গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে এন্ডোগ্রাফিস পেনিকুলাটা। এই গাছটি দেখতে কেমন? গাছটি যে খুব বড় হয় সেরকম নয়, এক বর্ষজীবী উদ্ভিদ, ছোট উদ্ভিদ, সবুজ কাণ্ড, শাখা প্রশাখাযুক্ত এবং আগস্ট এবং মার্চ থেকে আগস্ট মাসের দিকেই এই গাছে ফল ও ফুল চলে আসে। ফলগুলো দেখতে দুই প্রান্তে একটু সুচালো টাইপের হয়। এবার চলো জেনে নিই গাছের কী কী ভেষজ গুণ রয়েছে। জ্বর, ঠান্ডা লাগা, সর্দি কাশি এইসবে এই গাছটি খুবই উপকারী। তাছাড়াও পেটের যে কোনো রকম সমস্যা, কৃমিনাশক হিসেবেও এটি ব্যবহার করা হয়। হজমের সমস্যা, আমাশয় ইত্যাদিতে এটি ব্যবহার করা হয়। এই গাছের পাতায় কালমেঘিন নামক রাসায়নিক উপাদান থাকে, যেটি আমাদের শরীরে, যার তিতকুটে স্বাদ আমাদের কৃমিকে মেরে ফেলতে এবং হজম শক্তি গড়ে তুলতে সাহায্য করে। এই কালমেঘিন শুধু কৃমিনাশক হিসেবে ব্যবহার করা হয় সেরকমটা নয়, এটির অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতেও সাহায্য করে। এবং এই কালমেঘ পাতাটির সুগার, যাকে আমরা ডায়াবেটিসও বলি, এর নিয়ন্ত্রণে খুবই উপকারী। এছাড়া ত্বকে কোনো সমস্যা হলে বা চুলের সমস্যা হলেও এটি ব্যবহার করা হয়। এই পাতাটি যে কোনো কোনো যে রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার করে এরকম নয়, এটি নিয়মিত সেবন করলে আমাদের বিভিন্ন রোগ থেকেও দূরে রাখতে সাহায্য করে এই উদ্ভিদটি। চলো আমাদের প্রথম পর্বে জেনে নিলাম আমরা কালমেঘ। এরকম আমরা বিভিন্ন সময়ে আরও কিছু উদ্ভিদ নিয়ে আলোচনা করব সবাই। তবে একটা কথা, এই গাছের রস যদি কোনো অসুস্থ রোগীকে দিতে হয় তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারবাবু পরামর্শ নিয়েই দেবেন। সবাই পশু পাখির পাশে থাকুন, উদ্ভিদের পাশে থাকুন এবং অবলার পাশে থাকুন।